ভাই কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং এর যা হাই বিল্ড হয়েছে তাতে আমরা কিচ্ছু বুঝতে পারছি না ভাই সামার স্ল্যামে কোন ম্যাচগুলো হতে চলেছে। কিন্তু এটা ঠিক যে ভাই একদিকে কিং অফ দ্য রিং এর উইনার বা কুইন অফ দ্য রিং এর উইনার অবভিয়াসলি চ্যাম্পিয়নকে ফেস করবে, সেটা তো একদিকে। ওবা ফেমি আর ব্রক লেসনারের যা মনে হচ্ছে তাহলে কি সামার স্ল্যামেই ফাইনাল শোডাউনটা হবে। কিন্তু যদি সেটা হয় তাহলে কি ডাব্লিউ এটাকে আরও ওপরে নিয়ে যাবে? কারণ দেখো, যদি ভিন্স ম্যাকম্যান এখন থাকতো তাহলে কিন্তু এখানে টাইটেলও ঢোকাতেন। অবভিয়াসলি তিনি চাইতেন যে হ্যাঁ ভাই এটাকে আমরা আরও ওপরে নিয়ে যাব। এখন আমি সত্যি ভাবছি তার জন্য কি ওবা ফেমি কোনোভাবে হয়তো কিং অফ দ্য রিং জিতলেন আর অপর দিক দিয়ে ব্রক লেসনার টাইটেল ক্যাপচার করলেন, এরকম কি ড্রামা হতে পারে? কারণ সামারস্ল্যাম মিনিয়াপলিসকে একটা বড় মেন ইভেন্ট দিতে হবে। মানে সিরিয়াসলি আমি পাগল হয়ে যাচ্ছি, মানে বুঝতে পারছি না এই মুহূর্তে ভাই ওবা ফেমি ব্রক লেসনার এমন একটা ড্রামা, মানে এটাকে ডাব্লিউ কত দূরে নিয়ে যাবে। Hey guys, what's up and welcome to Shom Dato Show. সো গাইস, এই এপিসোডে আমরা যে ডিসকাশনটা করব, হ্যাঁ কিছুক্ষণ আগেই আমরা কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংকে নিয়ে ডিসকাস করছিলাম। সেখানে আমরা বলছিলাম যে কুইন অফ দ্য রিং কারা জিততে পারে। একদিকে লিভ মর্গান জিততে পারে, না লিভ মর্গান চ্যাম্পিয়ন মানে কিছু বলার নেই, মানে উনি তো বলছেন আমি সব কিছু জিতবো, কিন্তু লিভ মর্গান জিতবে বলে তো মনে হচ্ছে না। তাহলে কি ইয়ো স্কাই জিতবেন? সেখান দিয়ে ইয়ো স্কাই লিভ মর্গানেরও সেট আপ হতে পারে, ইভেন ইয়ো স্কাই রিয়া রিপ্লির এগেনস্টেও যেতে পারে। ভাই এটা তো সামার স্ল্যামের সব থেকে বড় ম্যাচ হবে। অপরদিকে আমরা জেসি জেনকে নিয়েও কথা বলছিলাম যে ভাই জেসি জেন জিততে পারেন, সেখান দিয়ে জেসি জেন আর রিয়া রিপ্লির সেট আপটা হয়তো সামার স্ল্যামে হবে একটা বড় ম্যাচ। আর সেখানে হয়তো জেসি জেন রিয়া রিপ্লিকে হারিয়ে টাইটেল ক্যাপচার করলেন, একটা বড় ভিক্টরি, সেটা তো ভাই ক্রেজি হবে। অপরদিকে কিং অফ দ্য রিংকে নিয়ে ডিসকাস করার সময় না, মানে আমাদের কাছে তিনটে বড় নাম রয়েছে। একটা হচ্ছে ওবা ফেমি, তাকে নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করব। অপরদিকে সেথ ফ্রিকেন রলিন্স অ্যান্ড তৃতীয় হচ্ছে ব্রন ব্রেকার। এবার দেখো, যদি আমরা একটুখানি ভাবি যে ভাই এই মুহূর্তে ডাব্লিউ কত বড় ম্যাচ সেট করতে পারে। আচ্ছা তোমরা বলবে তুমি তো একটা এক্সপেকটেশনকে নিয়ে কথাই বললে না, যেটা রোমান রেন্সের এক্সপেকটেশন। রোমান রেন্স বলছে যে উসোকে কিং অফ দ্য রিং জিততেই হবে, যে উসো কোডিকে ফেস করবে, কোডিকে হারিয়ে ওই টাইটেল ফ্যামিলিতে নিয়ে আসবে, যে উসো ওয়ার্ল্ড লেভেল টাইটেলকে টেস্ট করেছে এবার এই টাইটেলকেও টেস্ট করবে। না মানে আমি পাগল হয়ে যাইনি যে ভাই যে উসোকে আমি প্রেডিক্ট করবো, কিন্তু কিছু বলার নেই না। কেন আমি ভাবছি কেন এটা, দেখো যে উসোকে নিয়ে না আমরা ডিসকাশন করব সেটা আমি কালকে সকালে করব, কারণ কালকে সকালে আমরা দুটো বড় ডিসকাশন করব। সেখানে ব্লাড লাইনের ড্রামাকে নিয়েও ডিসকাশন করবো, আর সেখান দিয়ে ডাব্লিউ একটা বড় সিনেমা বিল্ড করতে চলেছে সেটাকে নিয়েও আমরা কথা বলবো। তো সেটা কালকে সকালে হবে। কিন্তু এটা ঠিক যে যদি আমরা ভাবি যে ভাই যে উসো আর কোডি রোডসের সেটা হবে সামার স্ল্যামে, মেনে নিতে পারছি না। মানে আমি তো মানে হজম করতে পারছি না। রোমান রেন্স করাতেই পারে আমাদেরকে হজম, কিন্তু হবে না ভাই, হবে না। অপরদিকে জ্যাকব ফাডু আর কোডি রোডস, দেখো এটা ঠিক যে জ্যাকব ফাডু রোমান রেন্সের কাছে হেরে যাওয়ার পরে জ্যাকব ফাডু অ্যাকনলেজ করেছেন। জ্যাকব ফাডু জেকে বলছে বেশি পাকামো মারবি না, আমি কিন্তু তোর কাছে হারিনি যে আমি তোকে অ্যাকনলেজ করবো, আমি যাকে অ্যাকনলেজ করার তাকে করেছি। তো এখান দিয়ে ভাই ড্রামা তোর নেক্সট লেভেলের, সেটাকে নিয়ে আমি কালকে সকালে ডিসকাশন করবো। 9টা সাড়ে 9টার সময় একটা ভিডিও আসবে, সেটা নেক্সট লেভেলের হবে। কিন্তু এটা ঠিক যে এই মুহূর্তে আমরা কি ভাববো যে ভাই জ্যাকব ফাডু কোডি রোডসের কি ড্রামা হতে পারে? কারণ রোমান রেন্স এরপরে জ্যাকব ফাডুকে কোডির এগেনস্টে পাঠাবে নাকি যে উসোকে পাঠাবে? আর ভাবো যে উসো আর কোডি রোডস, মানে হ্যাঁ কোডির এগেনস্টে তো মানে সবাই চলে গেছে, কিন্তু এখনো অবধি যে উসো যায়নি, সেটাকে নিয়ে আমরা কালকে ডিসকাশন করবো। তাই আমি ভাবছি না যে ভাই যে উসোকে দিয়ে কিছু হবে বলে, মানে সত্যি কিছু হবে বলে। কিন্তু হ্যাঁ যদি আমরা ভাবি যে ভাই রোমান রেন্স ওয়ার্ল্ড লেভেল চ্যাম্পিয়ন আর সত্যি কিং অফ দ্য রিং এর উইনার যদি সত্যি রোমান রেন্সকে ফেস করে, তাহলে এখানে কত বড় ড্রামা হতে পারে। তো আমরা প্রথমেই যে ম্যাচটাকে নিয়ে কথা বলবে অবভিয়াসলি সেটা হচ্ছে রোমান রেন্স ভার্সেস ওবা ফেমি। এবার দেখো যদি এই ম্যাচটা সামার স্ল্যামে হয়, তার মানে আমরা এর আগে কি ভাববো যে হ্যাঁ ডাব্লিউ হয়তো নাইট অফ চ্যাম্পিয়ন্সই হয়তো করিয়ে দিল। অবভিয়াসলি ব্রক লেসনার ওবা ফেমির লাস্ট যে ম্যাচটা, অবভিয়াসলি সেক্ষেত্রে আমরা যেরকম দেখছি ভাই 1-1 সিচুয়েশন, অবভিয়াসলি সেক্ষেত্রে ওবা ফেমি বারবারই বলছেন যে তুই ভুলে যাস না যে আমরা কিন্তু এখন পুরো ড্র পজিশনে রয়েছি, তো এরপরে আমি তোকে দেখে নেবো। তো এখানে অবভিয়াসলি যে ড্রামাটা হয়েছে ভাই, যা আমরা দেখছি, মানে ওবা ফেমি আর ব্রক লেসনার এই মুহূর্তে কিন্তু ফ্যান্সদের এক্সপেকটেশনের ওপরে আছে, আর ডেফিনেটলি ফ্যান্সরা এটাকে কিন্তু এনজয় করছে। আর আমি বলবো ডাব্লিউ যদি এই ম্যাচটার ওপরে
উপরে একটা বড় সড়ো হাতুড়ি মারে, মানে ভেঙে দিতে বলছি না, কিন্তু যদি পুরো গরম অবস্থায় যদি হাতুড়িটা মারে তাহলে কিন্তু এটা আরও নেক্সট লেভেলের হতে পারে। সেটাকে নিয়ে আমরা লাস্টে ডিসকাশন করবো এই ভিডিওতে। কিন্তু প্রথমে যদি আমরা ভাবি যে ডাব্লিউ ওবাফেমি আর রোমান রেন্সের সেট আপ যদি করে তাহলে কি আমরা এটা ভাবো যে হ্যাঁ ওবাফেমি ব্রককে লাস্টে হারালেন। অবভিয়াসলি এই পুরো যে সিরিজটা হলো সেখানে ওবাফেমি লাস্টে ভিক্টরি পেলেন 2-1 সিচুয়েশনে। সেখানে ওবাফেমি কিং অফ দ্য রিং তারপরে জিতছেন না, এটা তো পসিবল না, কারণ অবভিয়াসলি ওবাফেমি তো সেমিফাইনালে রয়েছেন। ওবাফেমিকে হয় কিং অফ দ্য রিং থেকে পুরো সরিয়ে দেবে, এটা একটা কেস। সেখানে হতে পারে ব্রক লেসনার আসলেন, তার জন্য ওবাফেমি হয়তো সেমিফাইনালে হেরে গেলেন, সেখানে হয়তো ব্রন ব্রেকার জিতলেন, সেটা একটা কেস হতে পারে। অবভিয়াসলি এটা লিড করবে ওবাফেমি আর ব্রক লেসনার সেটা নাইট অফ চ্যাম্পিয়ন্সে। তাহলে কথা হচ্ছে ওবাফেমি তো তাহলে কিং অফ দ্য রিং জিতলেন না, তাহলে ওবাফেমি কীভাবে রোমান রেন্সের এগেনস্টে যাবে, সেটা হতে পারে না। এবার যদি ওবাফেমি কিং অফ দ্য রিং জিতে যদি রোমান রেন্সের এগেনস্টে যায় তাহলে কথা হবে যে ভাই ব্রক লেসনার ওবাফেমির সেট আপটা কখন হবে। তাহলে কি আমরা এটা ভাবো যে ভাই ওবাফেমি রোমান রেন্সকে হারিয়ে ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করছেন, তারপরে ব্রক লেসনার আসছেন, আর ব্রক লেসনার তখনই আসবেন যখন উনি দেখবেন যে ভাই ওবাফেমির কাছে টাইটেল আছে, আর ব্রক কিন্তু এমনি তো আর না কলাবে না অবভিয়াসলি। তো সেক্ষেত্রে ব্রক লেসনারকে নিয়ে আসতে হলে, মানে এই ড্রামাটাকে ওই লেভেলে নিয়ে যেতে হলে ওবাফেমিকে টাইটেল দিতে হবে। এবার আমার এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট তো ভাই এটাই যে ভাই রোমান রেন্স এত তাড়াতাড়ি তো ভাই বলি হবে না। রোমান রেন্সের এখন সবে সিনেমা শুরু হয়েছে। রোমান রেন্স জ্যাক অফ হার্টকে অ্যাকনলেজ করিয়েছেন। রোমান রেন্স এরপরে সোলো সিকোয়া বা পুরো এমএফটিকে টানবেন, সেখান দিয়ে পুরো ব্লাড লাইনকে আরও বড় করবেন। তো অবভিয়াসলি রোমান রেন্সের সামনে অনেকটা টাইম দরকার, তো সেক্ষেত্রে রোমান রেন্স এত তাড়াতাড়ি তো হারবে না। তো ওবাফেমি রোমান রেন্স পসিবল নয়। এবার আমি যদি এখানে একটুখানি ঘুরে যাই, মানে আমি যদি ভাবি যে ভাই ওবাফেমি কিং অফ দ্য রিং জিতলেন, ওবাফেমি গেলেন কোডি রোডসের এগেনস্টে, ওবাফেমি কোডিকে হারালেন সামার স্ল্যামে, সেখানে আমরা দেখবো যে ওবাফেমি আনডিসপিউটেড টাইটেল ক্যাপচার করলেন, তো ভাই ব্রক লেসনার এদিক দিয়ে আসছে, সেটা একটা ভালো ড্রামা হতে পারে। এবার তোমাদের এখানে অনেকগুলো পয়েন্ট আসবে। প্রথম পয়েন্ট এটাই যে ভাই ব্রক লেসনার কি সারা বছরটা দেবে এবছর, নাকি ব্রক লেসনার সামার স্ল্যাম মিনিয়াপলিসেই ডার্ন হয়ে যাচ্ছেন, সেটা একটা পয়েন্ট। কারণ আমরা ব্রক লেসনারকে যা দেখলাম, মানে ডাব্লিউ থ্যাংক ইউ ব্রক লেসনার টি শার্টও বের করে ফেললেন। এবার আমরা কিছু বলতে পারছি না ভাই ব্রক লেসনার কি নেক্সট ইয়ার রাসেলমেনিয়া 43 অবধি যাচ্ছে নাকি সামার স্ল্যামেই ডার্ন হয়ে যাচ্ছে। যদি তাই হয় তাহলে তো ভাই ব্রক লেসনার ওবাফেমির ম্যাচটাকে সামার স্ল্যামের অ্যারাউন্ডেই করতে হবে, তাহলে কি এটা একটা নন টাইটেল ম্যাচ হবে, সেটা একটা পয়েন্ট। এখানে দেখো আমার মনে হচ্ছে ডাব্লিউকে না এখানে মাল্টিপল থিওরিতে এগোতে হবে, কারণ এমন নয় যে ভাই ব্রক লেসনার ওবাফেমি, তোমরা বলবে যে এটাকে টাইটেল দেওয়ার কোনো মানে হয় না, এটা অলরেডি যে অ্যাটেনশন পেয়েছে তাতে টাইটেলের দরকার নেই। কিন্তু এটাও ঠিক যে এটা এমন একটা ম্যাচ, এরপরে ওবাফেমি যে শাইনটা করবেন ওখানে টাইটেল থাকলে ওবাফেমি চলো লাস্টের ম্যাচে ব্রককে হারিয়ে টাইটেল ক্যাপচার করছেন, এটা কিন্তু ওবাফেমির ক্ষেত্রে কিন্তু একটা বড় এক্স ফ্যাক্টর হবে। তাই আমার দেখো কেন জানি মনে হচ্ছে ডাব্লিউ হয়তো এই ডিসিশনটা নিতেই পারে যে হ্যাঁ আমরা ওবাফেমি ব্রক লেসনার ম্যাচটাকে টাইটেল অন দ্য লাইন রেখে করবো। সেক্ষেত্রে এখানে একটাই চান্স আমার মনে হচ্ছে রয়েছে, সেটা হচ্ছে ব্রক লেসনার ওবাফেমিকে হারানোর পরে সত্যি হয়তো ব্রক লেসনার কোডির এগেনস্টে গেলেন, সেটা একটা বড় চান্স। সেখান দিয়ে ওবাফেমি অবভিয়াসলি, মানে আমরা প্রথমে কি দেখবো, পল হেমেন কোডিকে বলবে যে তুই গুন্থারকে হারিয়েছিস কিন্তু আমার ক্লায়েন্ট ব্রক লেসনার তোকে ফেস করতে চায়, আর সেখান দিয়ে ব্রক আর কোডির ম্যাচটা সেট হলো, সেটা মেবি নাইট অফ চ্যাম্পিয়ন্সে হলো, এটা সৌদি, অবভিয়াসলি সৌদিতে হচ্ছে বলে কথা, তো একটা বড় ম্যাচ তো ভাই সেট করতে হবে। তো সেখান দিয়ে ব্রক লেসনার কোডিকে হারিয়ে আনডিসপিউটেড টাইটেল ক্যাপচার করলেন, ওদিক দিয়ে ওবাফেমি কিং অফ দ্য রিং জিতলেন, সেখান দিয়ে ব্রক আর ওবাফেমির সেট আপটা হলো সামার স্ল্যাম মিনিয়াপলিসের নাইট ট্যুর মেন ইভেন্টে, সেখানে ব্রক লেসনারকে ওবাফেমি হারিয়ে টাইটেল ক্যাপচার করলে, সেক্ষেত্রে এখানে এক ঢিলে দু পাখি মারা হয়ে যাবে। একদিকে ব্রক আর ওবাফেমি দি এন্ড হবে, অপরদিকে ওবাফেমি ভাবো এই পুরো স্টোরি লাইনের মধ্যে দিয়ে আনডিসপিউটেড টাইটেল ক্যাপচার করছে, এটা কত বড় শাইন করানোর মতো ব্যাপার, কত বড় বুকিং সেক্ষেত্রে হবে। তোমরা বলবে কোডির পুরো কাটা গেল, আর কিছু বলার নেই, কিন্তু এটা ঠিক যে এটা একটা পারফেক্ট ড্রামা হতে পারে। তাই আমার মনে হচ্ছে দেখো ডাব্লিউ হয়তো ব্রক লেসনার ওবাফেমিকে হয়তো এইভাবে টানতে পারে, অথবা ব্রক আর ওবাফেমিকে হয়তো নন টাইটেল ড্রামাতে রাখলো, কিন্তু কথা হচ্ছে তাহলে ওবাফেমিকে কিন্তু নাইট অফ, মানে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট থেকে সরাতে হবে। এখন সেটা কিভাবে হচ্ছে, তবেই তো ভাই নাইট অফ চ্যাম্পিয়ন্সেই তাহলে হয়তো ব্রক আর ওবাফেমির ম্যাচটা হলো, নাকি ব্রক আর ওবাফেমি হয়তো সামার স্ল্যামে হলো, আর এখানে হয়তো ব্রক হয়তো এটা বললেন যে যদি আমি তোর কাছে হেরে যাই তাহলে আমি সত্যি সত্যি আমার কেরিয়ারকে এন্ড করবো। হ্যাঁ গুন্থার কেন সুযোগ পাবে সবসময় ভাই, এমনিও গুন্থার কি যে সুযোগ পাচ্ছে ভগবান জানে, কিন্তু এখন মনে হচ্ছে ভাই ব্রকের রিটায়ারমেন্ট যদি হতে হয় তাহলে ওবাফেমির হাতেই হোক, সেটা কিন্তু ক্রেজি। তাই আমার মনে হচ্ছে ব্রক আর ওবাফেমির সেট আপ কিন্তু মাল্টিপল ওয়েতে হতে পারে। ব্রন ব্রেকার রোমান রেন্সকে নিয়ে যদি তোমরা ভাবো যে ভাই হতে পারে যে ভাই ব্রন ব্রেকার হয়তো সেক্ষেত্রে কিং অফ দ্য রিং জিতলেন, কারণ ওবাফেমি এখানে জিততে পারলেন না, ব্রন ব্রেকারকে একটা অ্যাটেনশন দেওয়া হলো, আর ব্রন ব্রেকার সেতের এই যে ম্যাচটা হবে, যদি এটা হয় নাইট অফ চ্যাম্পিয়ন্সে কিং অফ দ্য রিং এর ফাইনালে, সেখানে ব্রন ব্রেকার সেতকে হারালেন, কারণ এখন
এখন কিন্তু এদের মধ্যে 1-1 সিচুয়েশন। তো এখানে হয়তো ব্রন ব্রেকার রোমিন রেন্সের সেটা হচ্ছে সামার স্ল্যামে। সমস্যা এটাই যে ভাই এখানে স্টোরি লাইন খুব ডিপলি কিছু নেই। রোমিন রেন্সের স্টোরি লাইন এখন ব্লাড লাইনের অ্যারাউন্ডে, সেখান থেকে আস্তে আস্তে হয়তো এলএ নাইটের সিনারিওতেও হতে পারে, সেটা অন্য ব্যাপার। কিন্তু ব্রন ব্রেকার রোমিন রেন্স সেট আপ তো করে দিল, এখানে বড় অ্যাট্রাকশন কি সত্যি বিল্ড হবে সেটা দেখার। হতেই পারে রোমিন রেন্স ব্রন ব্রেকারকে হারিয়ে দিলেন, অবভিয়াসলি টাইটেল রিটেন করলেন, একটা নেক্সট লেভেলের ম্যাচ হলো, থান্ডারাস লেভেলের স্পিয়ার ভার্সেস স্পিয়ার, ক্রেজি নো ডাউট। কিন্তু অবভিয়াসলি লাস্টে ব্রন ব্রেকার হারবেন, এটা আমরা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে ব্রন ব্রেকার রোমিন রেন্সের সেট আপটা কি সত্যি খুবই বিগার দিকে নিয়ে যাবে, সেটা হচ্ছে আমার একটা সমস্যার একটা ব্যাপার। মানে আমার মনে হচ্ছে এটা একটা বড় সমস্যার ব্যাপার ডাব্লিউডাব্লিউই ক্ষেত্রে। তো এখানে না মানে সেক্ষেত্রে এখানে না একটাই মানে পয়েন্ট পড়ে রয়েছে, সেটা হচ্ছে সেথ রলিন্সকে তোমরা কিং অফ দ্য রিং জেতাও। সেথ রলিন্স আর রোমিন রেন্সের সেট আপ করার ভাবো, সেথ রলিন্স আর রোমিন রেন্সের অলরেডি একটা ফেস অফ হয়েছিল রতে। সেথ অলরেডি বলছেন যে এবার আমি আসছি তোর কাছে, এরকম ব্যাপার। ভাই সেথ বলছে ভাই কিং অফ দ্য রিং লাস্ট একটা জিনিস যেটা আমি কখনো জিতিনি, তো আমি কিং অফ দ্য রিং জিতবো, কিং রলিন্স হবো। আর সেখান দিয়ে অবভিয়াসলি ভাবো সেক্ষেত্রে যদি সেথ রলিন্স কিং অফ দ্য রিং জিতে রোমিন রেন্সের এগেনস্টে যায়, সেটা কিন্তু একটা বড় ড্রামা হবে। কিন্তু এই ড্রামাটা যদি করতে হয় তাহলে এখানে কিন্তু অনেকগুলো স্টোরি লাইন কানেক্ট হবে, এটা কিন্তু তোমরা বুঝতে পারছো। প্রথম স্টোরি লাইন হচ্ছে এটাই যে যখন রোমিন রেন্স আর কোডি রোডসের ম্যাচ হয়েছিল তখন কিন্তু সেথ রলিন্স কোডি শিল্ড হয়েছিলেন। এখন তোমরা ভাবো রোমিন রেন্স আর কোডির কিন্তু একটা হালকা স্টোরি লাইন বিল্ড করা হচ্ছে। আর হ্যাঁ গাইস, এটাকে নিয়ে আমি কালকে সকালে ডিসকাশন করবো, মানে একটু বাদে আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা কালকে আপলোড করবো। সেখানে আমি এটাকে নিয়ে আরও ডিসকাশন করবো যে সেথ আর রোমিন রেন্সের যদি সামার স্ল্যামে ম্যাচ হয় তাহলে এটা কিন্তু খানিকটা রোমিন রেন্স আর কোডি রোডসের দিকে নিয়ে যাবে, এটা কিন্তু একটা বড় ড্রামা। এবার অবভিয়াসলি আমার মনে হচ্ছে সেক্ষেত্রে সেথ আর রোমিন রেন্সের এই যে ড্রামাটা হবে, অবভিয়াসলি সেথের এগেনস্টে পুরো ব্লাড লাইন থাকবে, তো সেথের সাইডে তো কাউকে থাকতে হবে, তো সেটা কে হবে? অবভিয়াসলি তোমরা বলবে এখানে মন্টেস ফোর্ড হতে পারে, চলো ঠিক আছে, কিন্তু আরও অনেককে দরকার। তো এখানে সেথের সাইডে গিয়ে তাহলে সত্যি কোডি রোডস দাঁড়াচ্ছে, কারণ কোডির সাথে একটা ব্লাড লাইনের সিনেমা একটা স্টার্ট হবে, মানে ব্লাড লাইনের একটা স্টোরি লাইন স্টার্ট হবে। অলরেডি রোমিন রেন্স যে উসোকে কোডির এগেনস্টে নিয়ে যাওয়ানোর চেষ্টা করছে, অলরেডি স্যামি জেন আর কোডির মধ্যে একটা রেশারেশি হচ্ছে, তোমরা বুঝতে পারছো এই পুরো জিনিসটা কিন্তু কানেক্ট হচ্ছে। তো এটা কিন্তু একটা নেক্সট লেভেল হবে। তাই আমার মনে হচ্ছে যদি সেথ রলিন্স আর রোমিন রেন্সের ম্যাচ যদি সামার স্ল্যামে হয়, সেটা কিন্তু একটা বড় ড্রামা সেট করবে। স্পেশালি এই ড্রামাটা সেট করবে হচ্ছে কোডি রোডস আর রোমিন রেন্সের দিকে। আর অবভিয়াসলি ভাই সেথ রলিন্স রোমিন রেন্সকে হারাতে পারবে না সামার স্ল্যামে, কিন্তু এই ম্যাচের যে এন্ডিংটা হবে না সেটা খুবই ইন্টারেস্টিং হবে, একটা বড় সিনেমাকে কিন্তু লিড করবে, যেটা আমরা আপকামিং দেখতে পাবো। আর সেটা যদি সত্যি হয় তাহলে ভাই ডাব্লিউ উদ্ধার হয়ে গেল। কারণ এই মুহূর্তে ভাই রক কবে আসবে জানি না আমরা, এখন যদি ভাই ডাব্লিউকে উদ্ধার করতে হয় তাহলে চ্যাপ্টার 3 কিছু না কিছু করতে পারে, আর সেটা হচ্ছে রোমিন রেন্স আর কোডি রোডসের চ্যাপ্টার 3। তোমরা বুঝতেই পারছো এখন সেটা কিভাবে হচ্ছে, সেটাকে নিয়ে আমি একটু বাদে একটা ভিডিওতে আমি ডিসকাশন করবো না, ওই ভিডিওটা কালকে আসবে, কারণ এডিট করতে অনেক দেরি হয়ে যাবে। তো কালকে ওই সকালবেলা ডিসকাশনটা তোমরা দেখবে, তখন বুঝতে পারবে ভাই রোমিন রেন্স আর কোডি রোডসের ম্যাচটা কেন প্রচুর গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। অনেক ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।